অশান্ত বাংলাদেশের পরিস্থিতি গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যাচ্ছে তাই অবস্থা চলছে। এরই মধ্যে হিজবুত তাহরির মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাদের বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম যেগুলো সামনে বেরিয়ে এসেছে, দেখলে রীতিমতো আঁতকে উঠবেন। শুধুমাত্র যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে কিভাবে ব্যতিব্যস্ত করা যায়, কিভাবে তাদের শাসন কায়েম করা যায়, শুধু সেটা নিয়ে তারা ব্যস্ত নন, তারা চলে এসেছেন আমাদের দেশে মানে ভারতে, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গকে নিয়ে তাদের কি ভাবনা চিন্তা, সেই সমস্ত কিছু নিয়ে হিজবুত তাহরির একেবারে চিন্তা ভাবনা ছক কষে ফেলেছে। এবং জানেন কি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা নাকি সরিয়ে ফেলার ছক কষছেন। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে তারা অনেক কিছু ভেবে ফেলেছেন, কিভাবে সমস্ত কিছু করবেন, এই সব কিছু তাদের মাথার মধ্যে একেবারে গিজগিজ করছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং হিজবুত তাহরির বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম একেবারে লিখিত আকারে একটা ওয়েবসাইটের মধ্যে দিয়ে তারা সমস্ত কিছু প্রকাশ করে ফেলেছে। মানুষের হাতে সেই বইগুলো তুলে দেওয়া হচ্ছে। কি রয়েছে সেই বইতে? বাংলাদেশকে অশান্ত করে ক্ষান্ত হয়নি, আমাদের রাজ্যের দিকে হাত বাড়িয়েছে। কি বলছেন, কি লেখা রয়েছে এই বইতে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। হিজবুত তাহরির এই যে প্ল্যান প্রোগ্রাম, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমি বলবো চিত্র সাংবাদিককে একটু প্লাজমার দিকে দেখাতে, যে যারা লিখেছেন গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণ আখিরুজ্জামান। কারা, কে এই আখিরুজ্জামান? দাদা, আমি আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাইবো এবং তার সঙ্গে আমি বইটাও একবার দেখাবো। এই যে গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা, কি লেখা রয়েছে এখানে, আদতে এটা কি সেইটাও তুলে ধরবো। তবে তার আগে এইটা কি, এই আখিরুজ্জামান গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণটা আসলে কি, কাদের, একটু সংক্ষেপে জানবো। ওকে, আপনাকে আমি এটা বলে নেই যে একটা দীর্ঘ সময় ধরে হিজবুত তাহরির এবং বাংলাদেশে আরেকটি সংস্থা আছে, আসলে এরা সবাই একই মোটামুটি বলা যায়, বিভিন্নভাবে স্প্লিট হয়ে তারা করেছে। আরেকটা আছে হচ্ছে আপনার ওসামা বিন লাদেন, যেই আল কায়েদার যেটা নাম শুনেছি, AQIS বলে। তারা হচ্ছে যে এই অঞ্চলে তারা আল কায়েদার যেই সংস্থাটি আছে AQIS, তারাও একই চিন্তা করে। সেটা হচ্ছে যে ভারতবর্ষের যারা মুসলমান নয়, অমুসলিম, তাদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। আমি আসছি সেগুলোর ইতিহাস বা ফেজগুলো নিয়ে বা ধারণাগুলো নিয়ে, কিন্তু মূল ব্যাপারটা যেটা হচ্ছে যে হিজবুত তাহরির, আল কায়েদা, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, তারপরে পাকিস্তানের লস্কর-ই তৈয়বা, এদের প্রত্যেকের তাদের যেই সংস্থা থেকেই তারা আলাদা আলাদা ভাবে আপনার আন্ডার দ্য নিথ তারা যুদ্ধগুলো পরিচালনা করছে। সেটা হচ্ছে যে বিধর্মীদের এগেইনস্টে মূলত এইটা। যেমন আপনার ক্রুসেড বলে যেটা আমরা শুনেছি খ্রিস্টান কনসেপ্টের ক্ষেত্রে, আর এদিকে মুসলিম কনসেপ্টে আমরা পুরো ব্যাপারটাকে জিহাদ হিসেবে আমরা জানি। এটি একটা অনেকটা ধর্মযুদ্ধ আপনি বলতে পারেন। কিন্তু সেটা যে শুধুমাত্র হিজবুত তাহরির বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রেখেছে সেটা নয়, তাদের নজর পশ্চিম বাংলার দিকেও, মানে ভারতবর্ষের দিকেও। আমি এই যে বইটাতে একটু দেখাই, আমি একটু দর্শকদেরকে দেখাবো যে সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তারা কি কি কথা বলছেন এই বইটার মধ্যে লেখা রয়েছে। তার আগে আমরা এই বইটা একটু দেখাই। এটা অনলাইনের একটা ওয়েবসাইট, তাই তো দাদা? এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই বইটা, ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, রাইট? একদম। এবং এটা হিজবুত তাহরির ওয়েবসাইট, সেখানে এই বইটা রয়েছে। মানে এই ধরনের বইপত্র কি করে থাকে, এটাই কিন্তু ভেবে খুব আশ্চর্য লাগছে। এই যে গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা, আমি এই বইটা ধরে ধরে আলোচনা করব। তবে তার আগে কি লেখা রয়েছে, মানে আমাদের দেশ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানকার মুখ্যমন্ত্রী সম্পর্কে কি লেখা রয়েছে, আমি এই জায়গাটা আগে একটু দেখাই, তারপরে এই পুরো বইটা সম্পর্কে আলোচনা করব। দেখুন এখানে এই যে লেখা রয়েছে, দেখুন কি বলা হয়েছে, দেখুন, দেখে মানে রীতিমতো চোখ কপালে উঠবে। আমি একটু পড়তে বলবো যে যাতে পড়া যায়, আমি চিত্র সাংবাদিককে বলবো যাতে পড়া যায় লাইনগুলো। এই যে ভারতের প্রশাসন ও বাংলাদেশে শিবির স্থাপন করবে একই শর্তে, কি শর্ত আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তবে বলা হয়েছে এই যুদ্ধের পথে যেন কোনো রকম ছোট বড় সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য তারা পূর্বেই পশ্চিমবাংলা তথা কলকাতাতে
মুশরিকদের মনোমত উগ্রবাদী একজন নেতাকে নিযুক্ত করবে, হতে পারে মমতাকে তারা কৌশলে নির্বাচনে পরাজিত করবে, অথবা কোনো দোষ দেখিয়ে গ্রেফতার কিংবা সরিয়েও দিতে পারে। আবার এমনও হতে পারে তারা মমতাকেই কোনো মাধ্যমে বশে আনতে পারে। এরপর যখন মুশরিকদের সকল পথ বাধামুক্ত হবে তখন তারা কৌশলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবসর নিতে বলবে এবং তার পরিবর্তে তার ছেলে অথবা বোনকে ক্ষমতায় বসাবে। মানে এই ধরনের একটা বিষয়। আরো ইম্পর্টেন্ট, এর পরের লাইনটা আরেকটু ইম্পর্টেন্ট। পরে কি বলা হয়েছে, বিভিন্ন কৌশলে উস্কানি দেবে বিরোধী দলগুলোকে, ফলে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেবে। এই অবস্থায় অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রী দেশে শান্তি শৃঙ্খলা সৃষ্টির জন্য ভারতের কাছে সাহায্যের আবেদন জানাবে। ভারত এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে গণহত্যা শুরু করবে। মানে এগুলো কি, মানে কিভাবে এই ধরনের একটা বক্তব্য থাকে ওয়েবসাইটে? বেসিক্যালি যেটা হচ্ছে যে এটা এদের একটা প্রেডিকশনের মতো। ওরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সিম্পলি একটা ছক, অর্থাৎ গাজওয়াতুল হিন্দের দিকে যে অগ্রসর হওয়ার যেই ক্ষণটা আছে এটা হচ্ছে প্রি ক্ষণ, অর্থাৎ ওই মুহূর্তের আগের ঘটনাবলীগুলো তার বর্ণনা করছে। এই মুহূর্তে মনে হয় দর্শকদের জন্য এটা বলে রাখা ভালো যে গাজওয়াতুল হিন্দ আসলে কি জিনিস। ইসলামী বইপত্র অনুযায়ী গাজওয়াতুল হিন্দের যে ধারণাটা, সেটা এক পক্ষ বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কাছ থেকে এই জিনিসটা এসেছে, উনার ভবিষ্যৎবাণী। এইটা বলছে যে 850 বছর আগে এইটার একটা তথ্য পাওয়া যায় নিয়ামতুল্লাহ নামে এক ভদ্রলোকের এক লেখা থেকে, হযরত নিয়ামতুল্লাহ তার বই থেকে। এখানে দু ধরনের স্কুল অফ থটস আছে। একদল বলছে যে ভারতের যারা মুসলিম আছে তাদেরকে একসময় অ্যাটাক করবে, তারা পাল্টা অ্যাটাক করবে, তখন এই যুদ্ধে মুসলমানদের বিজয়ী হবে, যাতে দর্শকরা পড়তে পারে। হ্যাঁ দাদা আপনি বলুন। রাইট, এই যুদ্ধে মুসলমানদের জয় হবে এবং জয় হওয়ার পরে তারা ভারতবর্ষকে সেখানে আপনার ইসলাম কায়েম করবে, এখানে সবাই ইসলামিস্ট মুসলিম শাসন কায়েম হবে। আরেকটা স্কুল অফ থটস বলছে যে এই যুদ্ধে জয়ী হওয়ার পরে এই যোদ্ধারা আপনার যোগ দেবে হচ্ছে ইমাম মাহাদি যে আসবে, ইমাম মাহাদির সাথে যোগ দিবে এবং ইমাম মাহাদি সহ তারা জেরুজালেমে যাবে। জেরুজালেমে গিয়ে ইসরায়েলিদেরকে তখন সেটা তারা দখল করবে এবং সারা পৃথিবীতেই ইসলামিক শাসন প্রতিষ্ঠা হবে। হিজবুত তাহরিরের আরেকটা জিনিস কিন্তু একটু জরুরি একটু বোঝাটা, সেটা হচ্ছে তারা সারা পৃথিবীতে খেলাফত চায়। খেলাফত হচ্ছে এমন যে গণতান্ত্রিক যে ব্যবস্থাটা, এটাকে তারা ম্যানমেড বা তাগুতি, তারা তাগুত বলে এগুলো মানুষের তৈরি বলে মনে করে। এবং তারা খিলাফত চায় হচ্ছে এমন যে সারা পৃথিবীর মানুষরা কিছু পার্টিকুলার খলিফার আন্ডারে থাকবে। যেমন আপনার সালতানাত শব্দটার সাথে আমরা পরিচিত ছিলাম, অমুক সালতানাত তমুক সালতানাত। তো খিলাফতটা হচ্ছে ওরকম আর কি, যে যেমন মুসলমানদের যে ধর্মীয় নেতা বা আমাদের নবী মেসেঞ্জার